সন্ন্যাসী রাজা সিনেমার নিতাইকে মনে আছে? বা চার মূর্তি সিনেমার গজাদা, কিংবা অমানুষের উমের সিং? বাঙালি এই চরিত্রগুলোকে কখনোই ভুলতে পারবে না। এরকম আরও অনেক ভালো ভালো সিনেমায় খুব ছোটোখাটো রোলে এই মানুষটিকে আমরা দেখেছি। তিনি আমাদের প্রিয় শম্ভু ভট্টাচার্য। ছোটোবেলা থেকেই শরীরচর্চার শখ আর অভ্যাস দুই তার ছিল। সেই সূত্রে ধীরে ধীরে যুক্ত হন বাগবাজার ব্যায়াম সমিতির সাথে। যুবক হতে হতে তার শরীর যথেষ্ট হৃষ্টপুষ্ট আকার ধারণ করে। এর সাথে যোগ হয় অভিনয়ের ইচ্ছা। তারপর থিয়েটার, আর সেখানেই যোগাযোগ হয় উৎপল দত্তের সঙ্গে। রবি ঘোষ, অমর বসু এবং জহর রায়ের মতো অভিনেতাদের সাথেও শম্ভু ভট্টাচার্য মঞ্চে অভিনয় করেছেন। সুতরাং বুঝতেই পারছেন যে খুব খারাপ অভিনেতা তিনি ছিলেন না। তবুও বাংলা ছবিতে চরিত্রাভিনেতা হিসেবেই খ্যাতি অর্জন করেছিলেন শম্ভু ভট্টাচার্য। মূলত খল চরিত্রেই সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিলেন তিনি। হিন্দি বাংলা মিলিয়ে কম করে অন্তত ১৫০টি সিনেমায় তিনি অভিনয় করেছেন। বলা বাহুল্য, শক্তি সামন্ত, অরবিন্দ মুখোপাধ্যায়, তপন সিংহ, পীযূষ বসুর মতো খ্যাতনামা পরিচালকদের সাথে কাজ করেও তার পরিচিতি শুধুমাত্র ছোট চরিত্রেই সীমাবদ্ধ থেকে গেছে। যদিও তার জন্য শম্ভু ভট্টাচার্যের কোনো আক্ষেপ কোনোদিনই ছিল না। তার কথা অনুযায়ী তিনি সিনেমাকে ভালোবাসতেন বলেই সিনেমায় কাজ করেছিলেন। সুন্দরবনে অমানুষ ছবির শুটিং চলাকালীন অভিনেত্রী শর্মিলা ঠাকুরের সাথে তিনি একটি বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। আর একটা কথা না বললেই নয়, সন্ন্যাসী রাজার নিতাই চরিত্রটি হয়তো তার খুব ভালো কাজগুলোর মধ্যে অন্যতম। কাকতলীয় হলেও সত্যি যে দিনটি ছিল ২৬শে জানুয়ারি ২০১৮, দীর্ঘদিন অসুস্থ থাকার ঠিক পরে, যেদিন সন্ন্যাসী রাজার রানীমা অর্থাৎ সুপ্রিয়া দেবী চলে গেলেন, সেই দিনই চলে গেলেন শম্ভু ভট্টাচার্য বা রাজামশাইয়ের প্রিয় নিতাই। হয়তো তিনি বুঝেছিলেন যে রাজা আর রানীমাকে রক্ষা করাই তো নিতাইয়ের কাজ, আর তারাই যখন পরপারে চলে গেছেন তখন নিতাই ইহালোকে আর থাকে কি করে।